সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে একবার মদিনা যাওয়ার পথে যখন রাস্তায় সন্ধ্যা হয়ে গেল, সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে বললেন, এখানেই তাবু গাড়ো, আমরা এখানেই রাত্রি যাপন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা এখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পর কিছু সাহাবী ছিলেন, কিছু আনসারী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকলে যদি আমরা এখানে ঘুমিয়ে পড়ি শত্রুর ভয় থাকতে পারে, সুতরাং মুহাজিরদের পক্ষ থেকে একজন, দুইজন পাহারাদার নিযুক্ত হয়ে যাও, আমরা এখানে রাত্রি যাপন করব। আর যদি শত্রু আক্রমণ করে তোমরা এখানে পাহারা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। দুইজন সাহাবী, একজন আনসার, একজন মুহাজির, তারা রাত্রি যাপন করতে লাগলেন, তারা পাহারা দিতে লাগলেন। একজন সাহাবী আরেকজন আনসারী ভাইকে বলেন, ও ভাই, দুইজন মানুষ একত্রে জাগ্রত থাকার কোনো প্রয়োজন নাই, একজন ঘুমিয়ে পড়ি আরেকজন জাগ্রত থাকি। আমি যখন ঘুমিয়ে পড়ব তখন তুমি ডিউটি করবা। এমনি ভাবে যখন দুইজন ভাগ করে রাত্রি যাপন ডিউটি করতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি করছেন, তারা রাত্রি যাপন করে তারা পাহারা দিচ্ছেন। আল্লাহ তাআলার দুইজন সাহাবী, একজন ঘুমিয়ে পড়লেন আর একজন জাগ্রত থাকলেন। ওই ব্যক্তিটা জাগ্রত থেকে চিন্তা করতে লাগলেন, খামাখা শুধু সারা রাত দাঁড়ায় থাকবো, এটা হতে পারে না। সুতরাং দাঁড়ায় যদি তো থাকবো, সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা খাটিয়ে আমি সারা রাত শেষ করে দিব। আল্লাহ তাআলার বান্দা সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে লাগলেন। সাহাবায়ে কেরামের নামাজ আপনার আমার নামাজের মতো নয়, মশা বসে থাপ্পড় মারে শেষ করে দিয়েছেন। সামনেতে যদি হাইটাও মশা যায় সেটাকেও থাপ্পড় দিয়ে ধরতে কেউ নিষেধ করে না, বাধা দেয় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়াইলেন, নামাজের ভিতরে এত মনোযোগ, এত বেশি মজা লাগছিল, এত বেশি মজা পাইলেন। নামাজ পড়তে পড়তে যখন অনেক সময় যখন এই ব্যক্তিটা দাঁড়ায় রইল, দূর থেকে একজন কাফের মুশরিক বেঈমান লক্ষ্য করলো। ঠিক মতন বোঝা যায় না অন্ধকারের জন্য এটা কি দুনিয়ার কোনো মানুষ নাকি জঙ্গলের কোনো গাছ। ওই ইহুদি বেঈমান কাফেরটা একটা তীর নিক্ষেপ করলো। তীরটা আল্লাহর নবীর সাহাবী তার হাতের বাহুর মধ্যে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোনো টের পান না। কাফের মুশরিকটা মনে করলো এটা তো মনে হয় মানুষ হতে পারে না, যেহেতু তীরটা নিক্ষেপ করেছি তার গায়ের মধ্যে লেগেছে, যেহেতু নাড়াচাড়া করে না তাহলে তো সেটা মানুষ হতে পারে না। যদি মানুষ হতো তাহলে অবশ্যই তীরের আঘাতে সেই ব্যক্তিটা একটু নাড়াচাড়া করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে মনোযোগ হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে, এত বেশি মনোযোগ দিয়েছেন। কাফের মুশরিকটা তাকে সন্দেহ করে আরেকটা তীর নিক্ষেপ করলেন। তীরটা নিক্ষেপ করার পর দুইটা তীর তার শরীরের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীর সাহাবী এরপরও নাড়াচাড়া করে না, নামাজের ভিতরে এত বেশি মনোযোগ পাইলেন। দুইটা তীর খাওয়ার পরেও আল্লাহর নবীর সাহাবী নামাজকে কখনোই ছাড়ে নাই। এরপরও কাফের মুশরিক বেঈমানটা আবারও চিন্তা করলেন এটা মানুষ নাকি জঙ্গলের গাছ। তিনি এটাকে নির্ধারণ করার জন্য 3 নাম্বার তীর যখন নিক্ষেপ করলেন, আল্লাহর নবীর সাহাবীর শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলেন। রক্ত পড়ে পড়ে যখন আল্লাহর নবীর সাহাবীর শরীরটা দুর্বল হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লো। কোনো রকম ভাবে নামাজটা শেষ করে তার ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই ঘুম থেকে জাগ্রত হও, শরীরের ভিতরে তীর নিক্ষেপ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে উঠে বললেন, ও ভাই, তোমার শরীরে 3টা তীর নিক্ষেপ হয়েছে, তুমি তো একটা তীর নিক্ষেপ করার পরেও তুমি তো আমাকে জাগ্রত করতে পারতা। আল্লাহর নবীর সাহাবী বললেন, ও ভাই, তুমি ঘুমের মধ্যে আছো আর আমি তো একজন সাথে কথা বলতেছি, ইনি তো দুনিয়ার কোনো সাধারণ মালিক নয়, দুনিয়ার সাধারণ কোনো মালিক নয়, তিনি তো আমি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছিলাম, এরপরও আমি তোমাকে জাগ্রত করতাম না যদি আমার শরীরটা দুর্বল হয়ে না যেত। এমন 100 তীর যদি আমার শরীরের ভিতরে নিক্ষেপ হতো, এরপরেও আমি নামাজ ছাড়তাম না।